আজ বৃহস্পতিবার, যদি কোনো ব্যক্তি এই ৬টি ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৩টি পুরস্কার দান করবেন। ১ নাম্বার পুরস্কার, যদি সে ব্যক্তি ঋণী হয়ে থাকে, আল্লাহ সেই ঋণগুলোকে দূর করার ব্যবস্থা করে দিবেন। ২য় নাম্বার পুরস্কার, সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন। আর ৩য় নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তাই প্রিয় নারী ও পুরুষের দল, আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন আসলে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। সাহাবে কেরাম জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবারে কেন আপনি আমলের পরিমাণ বাড়িয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবার দিনে বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। তাই আমি চাই আমার আমলগুলো বেশি পরিমাণে আল্লাহর কাছে পৌঁছাক। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন। সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবার দিনে আপনি কেন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা, বৃহস্পতিবার দিন যেহেতু বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, আমি চাই আমার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি আপনি এই আমলগুলো করতে পারেন, তাহলে অনেক ফায়দা আপনি পাবেন ইনশাআল্লাহ। ১ নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা সকাল ফজরের পর, মাগরিবের পর ও এশারের নামাজের পর যদি এই ইস্তিগফার পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, জীবনে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ আমরা করেই চলছি। এই গুনাহ লইয়া যদি কবরে যাই, কবরে কোনো উপায় থাকবে না। নবীজি বলেন, হাসরের মাঠে এক ব্যক্তি ৫০০ বছরের ইবাদত করেও সে জান্নাত পাবে না। চলুন প্রিয় দর্শক, সেই হৃদয় বিদারক ঘটনাটি শুনে আসি। শুনলে আপনাদের মনে একটু ভয় জাগবে কবরের জিন্দেগিতে যাওয়ার আগে। প্রিয় দর্শক, চলুন তারপর আমরা জানব আরও সেই ৫টি ইস্তিগফারের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে এক ব্যক্তি ৫০০ বছরের ইবাদত লইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। সেই ব্যক্তি বলবে, আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করুন। আল্লাহ তাআলা বলবেন, তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি আমার ৫০০ বছরের খাঁটি ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি তোমার ৫০০ বছরের খাঁটি ইবাদতের বিনিময়ে জান্নাত চাও? আমি তোমাকে জান্নাত দিতে পারবো না। তুমি কি জানো না যে ৫০০ বছরের ইবাদত দিয়েও কেউ জান্নাতে যেতে পারবে না, যদি আমি আল্লাহ তাআলার দয়া ও রহমত তার উপর না থাকে? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি ৫০০ বছরের ইবাদত করলাম, তারপরেও আপনার রহমতের প্রয়োজন। ওই ব্যক্তি মনে মনে একটু রাগ করবে। সে রাগ করে গোটা হাসরের ময়দানে ঘুরতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানের প্রচুর রৌদ্রের তাপে, ওই তাপের কারণে তার পানি পিপাসা ধরবে। এমন পানি পিপাসা ধরবে, সে সারা হাসরের মাঠ দৌড়াইতে থাকবে শুধু একটা গ্লাস পানির জন্য। এমন সময় দেখবে একজন ফেরেশতা একটা গ্লাস পানি নিয়ে হাসরের মাঠে ডেকে ডেকে বেড়াচ্ছেন। ওই ফেরেশতা বলতেছে, পানি লাগবে কারো? পানি যদি পানি লাগে আমার কাছে চলে আসো, আমি তোমাদেরকে পানি দেব। ওই ব্যক্তি দৌড়ে যাবে ওই ফেরেশতার কাছে, গিয়ে বলবে, ভাইজান, আমাকে একটু পানি দাও। যদি তুমি আমাকে একটু পানি না দাও, তাহলে হয়তোবা এখনই আমি মারা যাব, কারণ আমার অবস্থা খুবই খারাপ।
আমার অনেক পানি পিপাসা পেয়েছে। ওই ফেরেশতা বলবে, আপনি আমাকে এর বিনিময়ে কি দিবেন? আমি তো বিনিময়ে ছাড়া কিছু দিব না। ওই ব্যক্তি বলবে, আমি তোমাকে বিনিময়ে কিছু দিতে পারবো না। দুনিয়াতে আমি অনেক সম্পদশালী ছিলাম, কিন্তু আমি কিছুই আনতে পারি নাই। কবরের মধ্যে চলে আসছি একেবারে নিঃস্ব অবস্থায়, শুধু সাদা কাফন পরে কবরে চলে আসছি। ওই ব্যক্তি বলবে, আমার কাছে 500 বছরের ইবাদত আছে, তুমি এই 500 বছরের ইবাদত নিয়ে যাও, তারপরেও আমাকে একটি গ্লাস পানি দাও। ওই ফেরেশতা বলবে, ঠিক আছে, আমি আপনাকে একটি গ্লাস পানি দিলাম, আপনি আমাকে 500 বছরের খাঁটি ইবাদত দিয়ে দেন। ওই ব্যক্তি বলবে, আমার ইবাদতের দরকার নাই, আমার দরকার পানি পিপাসা মেটানো, তুমি ইবাদত নিয়ে যাও। ওই ব্যক্তি ফেরেশতা থেকে এক গ্লাস পানি পান করবে 500 বছরের ইবাদত দিয়ে। তখন সে দেখবে তার পিপাসা কিছুই মিটে না। এইবার সে আরেক গ্লাস পানি চাইলে ফেরেশতা বলবে, আপনার কাছে কি আর কোনো ইবাদত কিছু আছে? তখন ওই ব্যক্তি বলবে, আমার কাছে কিছুই নেই। তখন এই ফেরেশতা বলবে, আমি আপনাকে পানিও দিতে পারবো না। ওই ব্যক্তির সাথে সাথে দয়াময় রব্বুল আলামিনের নিকট সিজদায় পড়ে যাবে। সিজদায় গিয়ে বলবে, আল্লাহ, আজ আমি হাসরের ময়দানে একটি গ্লাস পানি পান করলাম 500 বছরের খাঁটি ইবাদত দিয়ে। আল্লাহ, দুনিয়াতে আমি কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বালতি পানি অপচয় করেছি। সেই পানিগুলোর যদি তুমি কোনো হিসাব নাও, আমি তো কোনো হিসাব দিতে পারবো না। আমি আজকে দেখলাম যে একটা গ্লাস পানি আমাকে পান করতে হলো 500 বছরের ইবাদত দিয়ে। যদি সেই পানিগুলোর হিসাব নাও, তাহলে কত বছরের ইবাদত লাগবে আল্লাহ? আমার বুঝতে বাকি নেই, তোমার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, আমল যাই করো সে আমলগুলো শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য করিও, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমল করিও না। যেই আমলই করবা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করবা, তাহলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। তো 1 নাম্বার ইস্তিগফার গেল, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো, রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলছি, রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করতে পারো, আল্লাহ তোমাদের সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবেন। প্রিয় দর্শক, বিপদ কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। আমরা যখন অতি মাত্রায় গুনাহের কাজ করি, তখন বিপদ আপদ চলে আসে। তাই প্রিয় দর্শক, বেশি বেশি ইস্তিগফার করব, আল্লাহ সেই বিপদগুলোকে অবশ্যই দূর করে দেবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার ইস্তিগফার, রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবী মূসা আলাইহিস সালামের জামানার একজন পাপিষ্ঠ ব্যক্তির ঘটনা। নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল, যেই ব্যক্তির প্রতি তার পিতামাতা সহকারে অসন্তুষ্ট ছিল। এমন পাপিষ্ঠ ছিল যে তার পিতামাতা অসন্তুষ্ট হইয়া তার হাত পা বেঁধে সমাজের মানুষদেরকে সাথে লইয়া জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। ওই যখন জঙ্গলে তাকে ফেলে দিয়ে আসলো, তখন সে মহান মালিকের কাছে কান্নাকাটি করতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ, এই দেখো, দুনিয়াতে আমার কেউ আপন রইল না, সবাই আমাকে আজকে হাত পা বেঁধে এই গহীন জঙ্গলে ফেলে দিয়ে গেল। আল্লাহ, তুমি শুধু আমার আপন, তুমি আমাকে ক্ষমা করে দাও। হয়তোবা এখনই আমাকে কোনো প্রাণী খেয়ে ফেলবে অথবা মেরে ফেলবে। আমি তোমার কাছে এই মৃত্যুর পূর্বে তাওবা করতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে তাকে ক্ষমা করে দিলেন। কয়েকদিন পর নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, আপনারা যান, ওই ব্যক্তিকে দাফন কাফনের ব্যবস্থা করেন।
নবী মূসা বললেন, আল্লাহ, সে তো অনেক বড় পাপী, তার প্রতি তার পিতামাতা সহকারে অসন্তুষ্ট। আমি পারবো না তাকে দাফন কাফন করতে। সমাজের কোনো মানুষ তাকে দাফন কাফন করতে যাবে না। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, সে এখন আর পাপী নেই, তাকে আমি ক্ষমা করে দিয়েছি। শোনো মূসা, তাকে যখন তার পিতামাতা হাত পা বেঁধে জংলায় ফেলে দিয়ে এসেছিল, তখন সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্না করে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে ক্ষমা না করে পারি নাই। ও নবী মূসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম? আমি আল্লাহ তাকে রহমান ও রহিমের দরজা দিয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। তো প্রিয় দর্শক, যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। আমাদের কি আল্লাহ তাআলা কি ক্ষমা করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাই আমরা তৃতীয় নাম্বার যেই ইস্তেগফার পাঠ করব, সেই ইস্তেগফারটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা অবশ্যই পড়ব ইনশাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহাস সালাম জান্নাতে থাকাকালীন সময়ে ওনাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করলেন, ও আদম ও হাওয়া, ওই নিষিদ্ধ গাছের কিনারায় যাইও না, সেইখান থেকে তোমরা ফলও খাইও না। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহাসসালাম শয়তানের ধোকায় পড়ে সেই নিষিদ্ধ গাছ থেকে একটি ফল ছিঁড়লেন ও সেই ফলটা তারা খেয়ে ফেললেন। সাথে সাথে জান্নাতি পোশাকগুলো তাদের শরীর থেকে ঝরে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি স্বরূপ হিসেবে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। একজনকে পৃথিবীর এ মাথায়, আরেকজনকে পৃথিবীর আরেক মাথায়। দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ ৩৫০ বছর অঝোর ধারায় কান্না করেছে। তারা বেশি বেশি পরিমাণে বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে কবুল করে নিয়েছেন ও পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করতে পারে, আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, গুনাহের দিকে তাকাইলে বড়ই লজ্জা হয়। আপনি একটা জায়গায় বসবেন, একটু ধ্যান করবেন যে গুনাহের কাজ কতগুলো করলেন, নেকের কাজ কতগুলো করলেন। এই যে গুনাহের কাজগুলো দেখবেন অটোমেটিকলি একেবারে দ্রুত গতিতে আপনার ব্রেনের মধ্যে চলে আসবে কোন দিন কোন গুনাহের কাজ করেছেন। কিন্তু নেকের কাজগুলো একটু দেরিতে আসবে, কারণ আল্লাহ তাআলা বারবার স্মরণ করিয়ে দিয়ে আপনাকে আল্লাহ তাআলা মনে করিয়ে দেয়, ও বান্দাবান্দি, দেখো এই গুনাহের কাজগুলো তুমি করেছ। এই গুনাহের কাজ লইয়া যদি গহীন কবরে যাও, কোনো উপায় থাকবে না। তাই প্রিয় দর্শক, গুনাহের কথা চিন্তা করে বেশি বেশি পরিমাণে বলুন, রব্বি গিফিরিলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা একটু আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি না। অথচ নবী মূসা আলাইহিস সালামের জামানায় একটি পাথর আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিল। নবী মূসা আলাইহিস সালাম সব সময় তুর পাহাড়ে যাইতেন আল্লাহর সাথে কথা বলতে। তো তিনি প্রতিদিনের ন্যায় আজও তিনি যাইতেছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে। একদিন তিনি দেখলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। নবী মূসা আলাইহিস সালাম সেই পাথরের নিকট যাইয়া বলল, ও পাথর, কেন তুমি কান্না করো? কি এমন তোমার দুঃখ, কি এমন কষ্ট? ওই পাথর বলল, ও নবী মূসা, আমি কান্না করি এর একমাত্র কারণ হলো আমি শুনেছি আল্লাহ তাআলা মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আমার বড় ভয় হয়। আল্লাহ তাআলাকে বললেন, তো
যাতে আমাকে জ্বালানোর পূর্বে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেয়। নবী মূসা বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলাকে বলবো। নবী মূসা চলে গেলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, একটা পাথর আপনার ভয়ে কান্নাকাটি করতেছে, সে বলেছে আপনি তাকে ক্ষমা করে দিতেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি সেই পাথরকে গিয়ে সুসংবাদ জানিয়ে দিও যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। নবী মূসা যাওয়ার সময় সেই পাথরকে বলে গেল, ও পাথর, আল্লাহ তাআলা তোমার কান্না পছন্দ করেছেন, তোমাকে ক্ষমা করে দিয়েছেন। নবী মূসা চলে গেলেন। কয়েকদিন পর আবার সেই পথ দিয়ে নবী মূসা যাচ্ছেন। এখন তিনি শুনতে পাইলেন যে পূর্বের থেকেও আরো জোরে জোরে সেই পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। নবী মূসা সেই পাথরের নিকট যাইয়া বলল, ও পাথর, কিছুদিন পূর্বেই তো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে, এখন আবার তুমি কেন কাঁদো? ওই পাথর যেই জবাবটুকু দিল, সেই জবাবটুকু সারা দুনিয়ার মানুষের জন্য এলান স্বরূপ। ওই পাথর বলল, ও নবী মূসা, আমার মতো একটা নগণ্য পাথরকে যদি কান্নার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, আমার বুঝতে বাকি নেই যে কান্নাকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। আল্লাহর পছন্দনীয় জিনিসটা আমি অতিমাত্রায় করব না, এটা কি কখনো হয়? আমি তাই কান্নার পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিয়েছি। তো প্রিয় দর্শক, কান্না করে আল্লাহ দরবারে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এমন দামি ইস্তেগফারটি জানতে চাও? তাহলে জেনে নাও। সেই ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। প্রিয় দর্শক, তাই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ আমাদের অবশ্যই করতে হবে। তারপরের পঞ্চম নাম্বার ইস্তিগফার হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে রহম করুন, আমাকে রিজিক দান করুন, আমার গুনাহগুলোকে ক্ষমা করুন। আল্লাহ কি এগুলো পূরণ করবে না? অবশ্যই পূরণ করবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, ইস্তেগফার আমাদেরকে অবশ্যই করতে হবে, কারণ নবীজি বলেন, আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করি। নবীজির কোনো গুনাই নেই, যেই নবী নিষ্পাপ বেগুনা মাসুম হইয়া দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করে, আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার একটা বার কি ভেবে দেখেছেন? সর্বশেষ নাম্বার ইস্তেগফারের আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। তাই আমরাও বলবো ইনশাল্লাহ। আসুন প্রিয় দর্শক, এই ইস্তেগফারগুলো পাঠ করে আল্লাহর কাছে পরিপূর্ণ হিদায়াত কামনা করি। আল্লাহ যদি হিদায়াত দান করে দেয়, হিদায়াতের উপর যদি অটল থাকতে পারি, কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। ভালো লাগলে ভিডিওটি, কত প্রিয়জন আছেন আপনাদের,
সেই প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন।